আপনার প্রশ্নে আমি যাব, তার আগে আমি একটু আলোকপাত করতে চাই। আমার বিজ্ঞ সহ-আলোচক একটু আগে বললেন যে আসলে জুলাই সনদ যে একটা ভুয়া জিনিস এবং এটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আসলে ওনাদের যে বয়ানটা কি এটা আমি জানতে চাই। ওনাকে একটু প্রশ্ন করতে চাই যে জুলাই সনদে অনেক দ্বিমত থাকতে পারে, কিন্তু ঐক্যমত কমিশনে যেই ইস্যুগুলোতে সবগুলো রাজনৈতিক দল একমত পোষণ করেছে এইটা বাস্তবায়নের ব্যাপারে তাদের পলিটিক্যাল পার্টির লাইনটা কি এটা উনি ক্লিয়ার করবেন। আরেকটা ব্যাপার বলতে চাই যে এখানে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ছিল, ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের যে ব্যাপারগুলো ছিল, বিচার বিভাগ স্বাধীন করার বিষয়ে যে আলোচনা ছিল, দুর্নীতি দমন কমিশন স্বাধীন সেটার আলোচনা ছিল, এবং প্রশাসন যে নিরপেক্ষ হওয়ার কথা সেটার ব্যাপারে ছিল। এই জিনিসগুলোতে যদি তারা সামনের দিকে ক্ষমতায় আসে, ম্যানিফেস্টোতে আসলে তারা কি এটা দলীয়করণের মধ্যে রাখবেন কিনা বা এটা নিরপেক্ষভাবে নির্বাচন করবে কিনা এটার ব্যাপারে একটু জানাবেন। এবং আমি সেই সাথে বলতে চাই, আপনি যেটা বললেন অর্থবিত্ত এবং পেশিশক্তিমূলক রাজনীতি আসলে এই বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থী হওয়ার ক্ষেত্রে দায় আছে কিনা। আমি বলবো আমার আসনের কথা বলি, আমার কনস্টিটিউশন দিনাজপুর 5, সেখানে আমার একটু আগে আমি বলেছি আমার নেতাকর্মীদেরকে তারা বাড়ি বাড়িতে গিয়ে বলে আসছে যে আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ কোন দিকে যাচ্ছে, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে কিন্তু আপনাদের পিঠের চামড়া থাকবে না। একইভাবে বলতে চাই যে আমরা দেখেছি যে আসলে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করার পিছনে কিছু কারণ আছে। ফিদেল ক্যাস্ট্রো বলে গিয়েছেন যে বিপ্লবীরা যখন নীরবতা পালন করে তখন আসলে বিপ্লবটা ধ্বংস হয়ে যায়। আপনি দেখবেন যে প্রশাসনের মধ্যে যে ঘাপটি মেরে বসে আছে, এই যে ঐক্যমত কমিশন, এতগুলো কমিশন হয়েছে, এত আলোচনা হয়েছে, সেটা কেন বাস্তবায়ন হচ্ছে না? আপনি দেখবেন যে বিগত 15 বছরে যেসব পলিটিক্যাল পার্টির লিডাররা সুবিধা ভোগ করেছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি থেকে শুরু করে 14 দলের যারা ছিল, তাদের কিন্তু একটা কিছু না কিছু হয়তো বা মামলা হয়েছে, তাদের বিচারের সম্মুখীন করা হচ্ছে। কিন্তু যারা প্রশাসনে ছিলেন, যারা বিভিন্ন আর্মিতে ছিলেন, বিজেপিতে যারা নির্বাচন কন্ট্রোল করেছেন, কতজনকে এই আইনের আওতায় আনা হয়েছে? আমরা দেখেছি কিছু ডিসিকে ওএসডি করা হয়েছে, কিন্তু ওএসডি করাই কি তার শেষ কিনা? আমলা, পুলিশ, ব্যুরোক্রেট থেকে শুরু প্রত্যেকটা মিডিয়া থেকে শুরু করে প্রত্যেককে জড়িত, এখানে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে কিনা? কাউকে তো আইনের আওতায় আনা হয় নাই। তাহলে আমার সমালোচক বললেন যে রাবারের মতো টেনে যদি ছেড়ে দেয় তাহলে আগের জায়গায় চলে যাবে। তাহলে কেমন বাংলাদেশ আপনি আশা করেন? এই বাংলাদেশ তো আবার সেই আগের ফ্যাসিবাদী অবস্থায় ফিরে যাবে। আপনি দেখেন যে আমার দিনাজপুরে এই গত সপ্তাহে একটা অর্ডার হয়েছে, একজন এএসপি, নারী এএসপি, তার ভাই গণহত্যার মামলার দায়ে অভিযুক্ত, পলাতক। সে একটা বিসিএস হয়েছে, সেটাতে আমরা জানতে পেরেছি যে ছাত্রলীগ কোটায় ওই বিসিএসে চান্স পেয়েছে। তাকে পোস্টিং দেওয়া হয়েছে এই নির্বাচনের আগে, যেখানে কিনা দেশনেত্রী খালেদা জিয়া দিনাজপুর 3 আসনের প্রার্থী। এইরকম একটা সফিস্টিকেটেড জায়গাতে 6টা আসন দিনাজপুরে, এইরকম একটা জেলাতে তাকে পোস্টিং দেওয়া হয়েছে। কোত্থেকে পোস্টিংগুলো হচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন না? এই প্রশাসনের মধ্যে ঘাপটি মেনে কারা কারা বসে আছে? আপনি জানেন না কোন কোন আমলা আওয়ামীপন্থী ছিল? আপনি জানেন না বিজেপিতে কারা নির্বাচন কন্ট্রোল করেছে? কতজনকে আপনি গ্রেপ্তার করেছেন? কতজনকে আইনের আওতায় এনেছেন? আমরা দেখেছি 14তে, 18তে, 24-এর ইলেকশনগুলোতে কিভাবে বিজিবি তাদের হেলমেট বাহিনীর কাজ করেছে। কতজন অফিসারকে আপনি আইনের আওতায় এনেছেন? তাদের চাকরিচ্যুত করে তাদের বিচারের আওতায় এনে তাদের তো কাস্টডিতে থাকার কথা ছিল। বিগত 17 বছরে প্রফেসর ইউনুস আপনাকে লিফট দেওয়া হয় নাই, সিঁড়ি বেয়ে বেয়ে 13 তলায় উঠেছেন। আপনি কি ভুলে গিয়েছেন? আপনি আবার এই ক্ষমতায় এসে তাদেরকে এসি বাসে ট্রান্সপোর্ট দিচ্ছেন। তারা ক্যান্টনমেন্ট থেকে কোর্টে আসছে এসি বাসে করে। আপনি কি দেখেছেন বিগত 17 বছরে এই যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত এবং আমরা যারা ফ্যাসিবাদী শক্তি আছি, আমরা ক্যাম্পাসে থাকতে পারি নাই, আমাদেরকে বহিষ্কার করা হয়েছে, আমাদেরকে মেরে পিটিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, মৃত্যু হয় নাই আমাদের, আমরা বাসায় থাকতে পারি নাই, আমাদের পরিবারের বাসায় থাকতে পারে নাই, আমরা দীর্ঘদিন ধরে বাইরে ছিলাম, আমরা অনেকে আছে যারা 17 বছর ধরে এলাকায় যেতে পারে নাই, দেশে থাকতে পারে নাই। আপনারা এখন সুশীল হয়ে গিয়েছেন, আওয়ামী প্রশ্নে আপনারা এখন আপোষ করছেন, আপনারা স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে আপোষ করছেন। আপনারা কি বিগত 17 বছরে কি করেছেন? আপনারা একটা বালির ট্রাক সরাতে পারেন নাই। আমরা সকল পক্ষ শক্তি একসাথে কম্বাইন্ডলি কিন্তু জুলাই অভ্যুত্থানটা করেছি। তাহলে জুলাইয়ের প্রশ্নে কেন আমরা, আওয়ামী লীগ প্রশ্নে কেন আপোষ করছি আমরা?